জানিয়ে দিব আমাদের হাতে আসা সর্বশেষ বাংলা সংবাদ। এবার ১২০ কিলোমিটার পাল্লার পাথা ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান। গাজা দখলসহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল। মুর্শিদাবাদে দাঙ্গার জন্য কয়েকজন নেতা দায়ী, মমতা ব্যানার্জি। ভারতের মোকাবিলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সর্বশেষ জানিয়ে দেব, নতুন পোপ নির্বাচনে ভ্যাটিকানে পৌঁছেছেন ১৩৩ ক্যার্ডিনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে আপনি কি নিয়মিত ভিডিও পেতে চান? তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবার ১২০ কিলোমিটার পাল্লার পাথা ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান। পাকিস্তান আজ সোমবার ১২০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। চলমান এক্স সিন্ধু নামের সামরিক মহড়ার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এমন এক সময় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হলো যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আইএসপিআর বলেছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনা সদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নতি, নেভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কিনা তা যাচাই করা, নির্ভুলতা পরিমাপ করা। গাজা দখল সহ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও। আজ সোমবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এরই মধ্যে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দেন। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, অনুমোদন পাওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজা বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। মুর্শিদাবাদে দাঙ্গার জন্য কয়েকজন নেতা দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গার পর জেলাটি পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পরিদর্শনে প্রথম দিনে জেলার বহরমপুর এলাকা সফর করেন তিনি। এ সময় দাঙ্গার জন্য কয়েকজন নেতাকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। এপ্রিলের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলা মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন নিহত হন। আগামীকাল মঙ্গলবার জেলার সুতি মহকুমার যাবেন মমতা, সেখানেই দাঙ্গা হয়েছিল। সুতি মহকুমায় ব্লক উন্নয়ন কর্মকর্তার দপ্তরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন বলে জানিয়েছেন তিনি। আজ বহরমপুরের মমতা বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে আমি দেখা করব। যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেখানেও যেতাম, কিন্তু বিজেপি দুজনকে সরিয়ে নিয়ে গেছে। বিজেপির বোঝা উচিত, সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা অপরাধী বলে মনে করি এবং তাদের ধর্ম, বর্ণ, জাত হিসেবে আমরা বিচার করি না। ভারতের মোকাবিলার ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল
আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন। তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনিই পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। এই তো কিছুদিন আগেই পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এ ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন। তিনি জনসমক্ষে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই বক্তব্যগুলো সামরিক আনুষ্ঠা বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠানকেন্দ্রিক ছিল। পূর্বনির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত। তবে প্রায় 2 সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান-ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে ওই হামলার 26 জন নিহত হয়েছে। এ হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। নতুন পোপ নির্বাচনে ভ্যাটিকানে পৌঁছেছেন 133 কার্ডিনাল। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে নতুন পোপ বেছে নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন 133 জন কার্ডিনাল। আজ সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী বুধবার শুরু হবে পোপ নির্বাচনের প্রক্রিয়া, যা কনক্লেভ নামে পরিচিত। গত 21 এপ্রিল 88 বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। 70টি দেশ থেকে ভ্যাটিকানে যাওয়া 133 জন কার্ডিনালের সবার বয়স 80 বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে 2 জন কার্ডিনাল সেখানে যেতে পারেননি। বুধবার এই 133 জন কার্ডিনাল ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে একত্র হবেন। পোপ নির্বাচনের জন্য এদিন একবার এবং পরবর্তী প্রতিদিন 4 বার করে ভোট দেওয়া হবে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। ভ্যাটিকানের সান্তা মার্তা অতিসিয়ালায় অবস্থান করবেন কার্ডিনালরা। পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তারা বহির্বিশ্বের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।